এন্ট্রি লেভেলের ফোনের মার্কেট ধরতে রিয়েলমি এবার খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে এবং তারা রিলিজ করে ফেলেছে তাদের নোট সিরিজের প্রথম ফোন রিয়েলমি নোট 50। এই ফোনে খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস তারা যুক্ত করেছে। প্রথমত এক ধরনের ওয়ারেন্টি তারা দিচ্ছে যেটা বাংলাদেশে এর আগে কখনো দেখি নাই। কি সেটা? 4 বছর ধরে এই ফোনটা ফাস্ট থাকবে, মানে স্লো হবে না কখনো, এটা তারা গ্যারান্টি দিচ্ছে। এই টাইপের গ্যারান্টির কথা এর আগে আমি কখনো শুনি নাই। ফোন তো সাধারণত এন্ট্রি লেভেলের ফোনগুলোতে বেশি দেখা যায় যে কিছুদিন পরে গিয়ে স্লো হয়ে যায়, কিন্তু তারা বলতেছে যে তাদের এই ফোন স্লো হবে না। মানে কি লেভেলের কনফিডেন্স তাদের। হ্যাঁ, আরো নতুন কিছু জিনিস যুক্ত করা হয়েছে এন্ট্রি লেভেলের ফোন হিসেবে, যেমন এতে IP54 রেটিং রয়েছে, যার ফলে ডাস্ট খুব একটা বিরক্ত করবে না এই ফোনটাকে। আর পানির যে স্প্রে আছে, হালকা পাতলা পানির ঝাপটা থেকে এই ফোনটা নিজেকে রক্ষা করতে পারে। এরকম আরো অনেক ফিচার আছে, সেই সঙ্গে কিছু জিনিসে অপূর্ণতাও রয়েছে। সো সবকিছু নিয়ে আমাদের আজকের ভিডিও আপনাদের জন্য আমরা সাজিয়েছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুনা পাস। সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস গেট স্টার্টেড। এই ফোনের মোট দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে 4GB র্যামের সঙ্গে 64GB রম, যেটা দাম হচ্ছে 10,999 টাকা। আর একটা হচ্ছে 128GB ইন্টারনাল মেমোরি, যেটা দাম হচ্ছে 11,999 টাকা, মানে 12,000 টাকা। তবে এই যে ফোনটা আমার হাতে দেখতে পাচ্ছেন রিয়েলমি নোট 50, এইটা কিন্তু হুবহু রিয়েলমি C50 অনের মতো। মানে একটা দুইটা জায়গায় একটু জাস্ট অমিল আছে, সেটা হচ্ছে যে C50 অনে ছিল 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এখানে 13 মেগাপিক্সেলের। ওইখানে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল, আর এখানে আছে 10 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, এবং এখানে যুক্ত করা হয়েছে IP54 রেটিং। এই চেঞ্জগুলো বাদে এভরিথিং একদম একই রকম। এনিওয়ে, এই কারণে এটা ডিজাইন নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নাই, অলরেডি আপনারা এই ফোনটা দেখে ফেলেছেন। তবে তারা ম্যাট ফিনিশ দিয়েছে দেখে ভালো লাগছে। এখানে হাতের ছাপ খুব একটা লেগে থাকে না, যদিও ওপরের দিকে একটু গ্লসি ফিনিশ রয়েছে। আর ওভারঅল এই ফোনটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার, সলিড একটা ফিল পাবেন, এবং এইটা মনে হয় না যে খুব সহজে নষ্ট হওয়ার পাত্র। তাছাড়া এই ফোনটা একটু বক্স শেপের হওয়ার কারণে একটু আনকমফোর্টেবল ফিল করতে পারেন আপনাদের মধ্যে কেউ কেউ। এন্ট্রি লেভেলের অনেক ফোনে এখন দেখা যাচ্ছে আইফোনের পেছনে যে ক্যামেরা বাম্প, ওইটাকে অনুকরণ করতে তারাও আসলে সেটাই করেছে। আর সামনের দিকে তারা এখানে ডিউ ড্রপ নচ দিয়েছে। এটা যদি 5 হোল দেওয়া যেত তাহলে আসলে ফোনের চেহারা আরো অনেক পাল্টে যেত। বেজেল নিয়ে খুব একটা কমপ্লেন নাই, তারা খুবই মিনিমাল রাখার চেষ্টা করেছে বেজেল, যদিও নিচের দিকের বেজেলটা আর একটু কম হলে আমি আরো বেশি খুশি হতাম। এন্ট্রি লেভেলের ফোনগুলোতে একটা কমন সমস্যা হচ্ছে ক্যামেরা বাম্পের চারিদিকে ধুলা জমে, বালি ঢোকে, ডিসপ্লে চারিদিকেও দেখছি ভাই আমি নিজের চোখে। সো যেহেতু এতে IP54 রেটিং রয়েছে, ধুলাবালি থেকে এই ফোনটা নিজেকে রক্ষা করতে পারবে, ওরকম সমস্যা দেখার কথা না, এবং ছোটখাটো পানির ঝাপটা থেকে ফোনটা নিজেকে সুরক্ষিত রাখতে পারবে, যেটা আমি বলবো বাজেট বিবেচনায় বেশ ভালো একটা দিক। সো 11 থেকে 12,000 টাকা দামের একটা ফোনের কাছ থেকে যেরকম বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন আপনারা প্রত্যাশা করেন, সেই প্রত্যাশা কিন্তু রিয়েলমি পূরণ করতে পেরেছে। যদিও পেছন দিকের এই ক্যামেরা হাউজিংটা ভাই কমন হয়ে গেছে, এখান থেকে বের হয়ে আসা দরকার। ডিসপ্লে সেগমেন্টেও কিন্তু তেমন কোনো নতুনত্ব নাই। 6.74 ইঞ্চির একটা IPS ডিসপ্লে তারা এখানে ব্যবহার করেছে, যেটা HD+ রেজলিউশনের, এবং 90 হার্জ রিফ্রেশ রেটও পাবেন। যদিও ভাই HD+ 90 হার্জ খুব একটা কাজের না, এই কথা আমরা অনেকবারই বলেছি এর আগে। আর এটার ব্রাইটনেস হচ্ছে 450 নিটস, যেটা সর্বোচ্চ 560 এ উঠতে পারে। PPI মাত্র 260, এবং এই কারণে আমরা শার্পনেসের একটু ঘাটতি লক্ষ্য করেছি। তবে কালার যথেষ্ট ভিভিড ছিল, ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো কমপ্লেন নাই, টাচ রেসপন্সিভনেসও ভালো রয়েছে, কোনো কালার ব্লিডিং বা কালার শিফটিং ইস্যু খুঁজে পাই নাই। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল, অন্তত ইনডোর কন্ডিশনে তো অবশ্যই। বাট আউটডোরে গেলে আপনি এটার ব্রাইটনেস নিয়ে একটু প্যারা খাবেন ভাই, কারণ এর ব্রাইটনেস কিন্তু খুব একটা সুবিধার না, এবং এই বাজেটের ফোনগুলোতে সেটা হওয়াই স্বাভাবিক। হার্ডওয়্যার সেগমেন্ট এবং ইউনিএসওসি, এটা যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এন্ট্রি লেভেলের ফোনগুলোতে, এবং ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে 4G মার্কেটে ইউনিএসওসি কিন্তু বলা যায় যে গণহারে মার্কেটটা দখল করে নিচ্ছে আর কি। সো এখানেও তার ব্যতিক্রম হয় নাই, তারা ব্যবহার করেছে ইউনিএসওসি T612 এই প্রসেসরটা, এবং এই একই প্রসেসরের বেশ কিছু ফোন আমরা এর আগে দেখেছি। তবে এখানে একটা প্লট টুইস্ট আছে, সেটা হচ্ছে T612 এই প্রসেসর ব্যবহার করা যতগুলো ফোন আমরা এর আগে দেখছি ভাই সব রিয়েলমির। এনিওয়ে, 8টা কোর আছে, যার প্রত্যেকটাই 1.8 গিগাহার্টজ। এর মধ্যে 2টা হচ্ছে 1.8 গিগাহার্টজের কর্টেক্স A75, আর বাকি 6টা হচ্ছে কর্টেক্স A55। মালি G57 জিপিইউ এতে ব্যবহার করা হয়েছে, যেটা যথেষ্ট ভালো আমি বলবো কনসিডারিং দ্য প্রাইস। এতে স্টোরেজ হিসেবে তারা ব্যবহার করেছে eMMC 5.1, যেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, এবং আপনি চাইলে এর ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট দিয়ে মেমোরি আরো বাড়াইতে পারবেন, 1 টেরাবাইট পর্যন্ত বাড়াইতে পারবেন ভাই। বাট জীবনেও আমি শুনি নাই যে কেউ ফোনে 1 টেরাবাইটের একটা মেমোরি কার্ড লাগাইছে। অ্যান্ড্রয়েড 13 রয়েছে, তবে আমি আশা করেছিলাম 2024 সালের ফোনগুলোতে অ্যান্ড্রয়েড 14 থাকবে, আমরা দেখেছিও বেশ কিছু ফোনে। এনিওয়ে, তারা এখানে ইউআই হিসেবে ব্যবহার করেছে রিয়েলমির নিজস্ব ইউআই, বাট এটা কোন ভার্সন কোথাও খুঁজে পেলাম। ইউআইটা যথেষ্ট লাইট ওয়েট, আপনি স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল পাবেন এর কাছ থেকে। তবে আমি আসলে কাস্টমাইজেশনটা একটু মিস করেছি। একেবারে বেসিক কিছু কাজ আপনি এই ইউআই দিয়ে করতে পারবেন, বিশেষ করে আইকনটা আপনি চাইলে এর শেপ চেঞ্জ করতে পারবেন না, আরো অনেক কিছুই নাই, যেমন গেস্টার সেটিং
সেটিংসে অনেক প্রবলেম আছে, স্প্লিট স্ক্রিনের কোনো সুবিধা এতে নাই। তবে তারা মিনি ক্যাপসুল নামক আইফোনের ওই ডাইনামিক আইল্যান্ডটাকে অনুকরণ করে একটা জিনিস দিয়ে রেখেছে। এইটা আমার কাছে খুব একটা কাজের জিনিস মনে হয় না। এনিওয়ে, এটা প্রসেসর যেহেতু এন্ট্রি লেভেলের, সুতরাং ওই জিনিসটার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তারা ইউআইটা একটু লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। যদি পারফরমেন্সের কথা বলি তাহলে আমি বলবো দিস ইজ ওকে। ডেইলি টাস্ক খুব ভালোভাবে সে করতে পারছে। নর্মালি 10-12 হাজার টাকা দামের ফোনে যেরকম পারফরমেন্স আমরা দেখি, এটা তার থেকে একটু ভালোই মনে হলো, যদিও অ্যাপ ওপেনিং টাইমটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তবে হ্যাঁ, মাল্টিটাস্কিং সে ভালোভাবে সামলে নিতে পেরেছে কনসিডারিং দ্য প্রাইস। যেহেতু 4GB র্যাম, এর ফলে অবধারিতভাবে কিছু ল্যাগ এবং স্ট্যাটার মাঝে মাঝে আপনি দেখতে পাবেন, এবং সেটা হওয়ারই কথা। বাট ওভারঅল এ আপনাকে স্টেডি একটা পারফরমেন্স দিবে। আর রিয়েলমির 4 বছরের ফ্লুয়েন্সি ওয়ারেন্টি তো রয়েছে ভাই। ফোন স্লো হলে রিয়েলমিকে ফোন দিবেন যে ভাই আমার ফোন স্লো হয়ে গেছে। তবে এই ফোনটা কোনোভাবে হেভি ইউজারদের জন্য রিকমেন্ডেড না। ইভেন আপনি যদি গেমিং করতে চান, হেভি গেমগুলো খেলে খুব একটা সুবিধা করতে পারবেন না। এতে যদি জাইরোস্কোপ থাকতো, কন্ট্রোলিংটা আরো অনেক বেটার হতো। আমরা ফোনটা দিয়ে ফ্রি ফায়ার ট্রাই করেছি এবং মোটামুটি ভালোই পারফরমেন্স পেয়েছি, যদিও অনেক কম্প্রোমাইজ করে আপনাকে খেলতে হবে। আর আমরা অন্যান্য কিছু গেমও ট্রাই করেছি খেলার, তবে টু বি ভেরি অনেস্ট খুব একটা ভালো পারফরমেন্স পাই নাই, এবং সেটা পাওয়ার কথা না। এনিওয়ে, আপনি যদি শখের গেমার হন এবং ছোট ছোট গেম মাঝে মাঝে খেলেন শখ করে, এরকম হলে আপনার জন্য এই ফোনটা ঠিক আছে। AnTuTu টেস্ট করে আমরা স্কোর পেয়েছি 2,48,221। Geekbench 6 এর স্কোর হচ্ছে সিঙ্গেল করে 419, মাল্টি করে 1500 ওয়াইল্ড লাইফ টেস্টে আমরা স্কোর পেয়েছি 426। আমরা এই ফোনটা দিয়ে স্ট্রেস টেস্টও করেছি এবং 15 মিনিট ধরে টেস্টিং করার পরে দেখলাম যে পারফরমেন্স বেশ ভালোই ধরে রাখতে পারে। আর ফোনের টেম্পারেচার খুব একটা বাড়তে দেখি নাই, অন্তত ওয়ারিড হওয়ার মতো তেমন টেম্পারেচার আমরা পাইনি। এবার এই ফোনের স্কোর নিয়ে অন্যান্য ফোনের সঙ্গে একটু কম্পেয়ার করে চলেন। এই চারটার দিকে একটু খেয়াল করে দেখেন। আপনি যদি স্কোরের কথা চিন্তা করেন, Realme 9 যেটা দাম ছিল 27,000 টাকা, ভাই ওইটার চাইতেও বেশি স্কোর আসছে। ইভেন আরো অন্যান্য ব্র্যান্ডের অনেক ফোনের দাম যেটা অনেক বেশি ছিল, তার চাইতে কিন্তু এর স্কোর অনেক বেশি আসছে। এবার 12,000 টাকার আশেপাশে প্রাইস রেঞ্জের ফোনগুলোর দিকে একটু তাকানো যাক। এই ফোনটার যে স্কোর সেটা কিন্তু উপরের দিকে আছে মোটামুটি। আমরা এই পর্যন্ত যত রিয়েলমি ফোনের রিভিউ করেছি তার মধ্যে এই ফোনটার অবস্থান বেশ ভালো অবস্থাতেই আছে কনসিডারিং দ্য প্রাইস পয়েন্ট। এবার ইউনিএসওসি T612 এই প্রসেসর ব্যবহার করা রিয়েলমির আগের যতগুলো ফোন আছে তার একটা তুলনামূলক চিত্র দেখুন। এই ফোনটা কিন্তু উপরের দিকে রয়েছে। এই টোটাল সেটআপটাকে পাওয়ার আপ করতে 5000 mAh এর ব্যাটারি তারা এখানে ব্যবহার করেছে। তারপর ফোনটা যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করেছে তারা। বাট আমার মন খারাপ হয়েছে ভাই, মাত্র 10 ওয়াটের চার্জার তারা দিয়েছে এর মধ্যে। হ্যাঁ, সো এটা ডেফিনেটলি অন্তত 18 ওয়াট হওয়া উচিত ছিল। তবে হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ আবার ভালো। আপনি যদি নর্মাল ইউজার হন, একদিন খুব ভালোভাবে পার করে দিতে পারবেন। যদি হেভি ইউজার হন, তাহলে দিন শেষে একবার চার্জ দিতে হতে পারে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়ার বাটনের সঙ্গে তারা মার্জ করেছে এবং যথেষ্ট ভালো কাজ করেছে। আর এর যে লাউড স্পিকার, এটা মোটামুটি। নেটওয়ার্ক রিসিপশন, ওয়াইফাই কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি, এই সমস্ত কোনো ইস্যু আমরা ফেস করি নাই। আর এর যে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, এর আউটপুট আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে। ফোনের ক্যামেরা মাত্র 13 মেগাপিক্সেল। এটা দেখে শুরুতে ভেবেছিলাম যে এর কোয়ালিটি তো হবে যাচ্ছে তাই, তবে আমরা একটু সারপ্রাইজড হয়ে গিয়েছি। যথেষ্ট ভালো ছবি তুলতে পারে এই ফোনটা। ফর সাম রিজন পোর্ট্রেট ফটোগ্রাফিতে তো ভাই কেরামতি দেখিয়েছে। বুঝলাম না কারণটা, এত কম দামি ফোনে এটা তারা কেমনে করতেছে, অন্য ফোন পারে না কেন। সাবজেক্ট খুব ভালোভাবে সেপারেট করতে পারে, যদিও একটু কমপ্লিকেটেড সিনারিওতে এসে একটু স্ট্রাগল করে। বাট ওভারঅল এর ছবির কোয়ালিটি আমাদের কাছে খুব ভালো মনে হয়েছে। তবে কিছু কিছু ছবিতে এক্সপোজার কন্ট্রোলিং এ একটু গন্ডগোল খেয়াল করেছি। ডাইনামিক রেঞ্জ খুব একটা বলার মতো কিছু পাইলাম না। ছবিতে ডিটেলস পাবেন আপনি যদি আলো দিতে পারেন। আলো যদি কমে যায়, ছবি অনেক বেশি সফট হয়ে যায়, ডিটেল গায়েব হয়ে যায়। রাতের বেলা তোলা ছবি আসলে অতটা ভালো আমরা পাই নাই, এবং সেটা হওয়ারই কথা। সামনে রয়েছে মাত্র 5 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, এবং এটার কোয়ালিটি ওকে টাইপের। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 30 FPS এ 1080p রেজলিউশনে, কোনো স্টেবিলাইজেশন নাই। ভাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, চলেন আমরা একটা সামারি করে ফেলি। বেসিক্যালি এই ফোনটা কি আমি রিকমেন্ড করব? 11,000 টাকা প্রাইস সেগমেন্টে মার্কেটে যে ফোনগুলো আছে তার মধ্যে থেকে কিন্তু বেশ কিছু জায়গায় এই ফোনটা এগিয়ে থাকবে। এর যে ডিউরেবিলিটি, এর যে সিম্পল ডিজাইন, এবং রিয়েলমির যে 4 বছরের ফ্লুয়েন্সি ওয়ারেন্টি, এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ইমপ্রেসিভ মনে হয়েছে। যদিও ক্যামেরা সেগমেন্টে যদি তারা একটু ইমপ্রুভ করতে পারতো এবং চার্জিং স্পিড যদি 10 ওয়াটের জায়গায় 18 ওয়াট দিত, তাহলে এই ফোনটা একেবারে 16 কলাপূর্ণ করে ফেলতো এবং বাজারে হট কেকের মতো বিক্রি হতো। সো যাদের বাজেট কম এবং চাচ্ছেন যে একদম রিলায়েবল একটা ফোন আপনি কিনবেন, যেটা চোখ বন্ধ করে অনেক দিন ব্যবহার করতে পারবেন, তাদের জন্য এই ফোনটা আসলে রিকমেন্ড করার মতো, এবং এটা আপনি আপনার অপশন হিসেবে রেখে দিতে পারেন। প্রিয় দর্শক, এই ফোনটা আপনার দৃষ্টিতে কোন দিকে একটু অপূর্ণ রয়েছে আমাদেরকে একটু কমেন্টে জানান, আমরাও একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। আর আমাদের ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবেন না। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।